সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ এবং আমার প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং পীরগঞ্জ রানীশঙ্কৈল এলাকার সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে জানাই আমি ধন্যবাদ এবং পীরগঞ্জ রানীশঙ্কৈলের সকল নেতৃবৃন্দকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ এবং আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে দল আমার নাম যে ঘোষণা করেছেন এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আসলে একটা জিনিস, একটা শিক্ষা, আমার কিন্তু এবার থেকে নির্বাচন শেষ। আমি আবারও বলছি, আমি বারবার যে কথাটা বলে এসেছি যে বয়স হয়ে গেছে, আর বেশি দিন না, এই নির্বাচন করাই আমার শেষ নির্বাচন। কারণ শারীরিক ঠাকুরগাঁ 3 আসনের পীরগঞ্জ এবং রানীশঙ্কৈলের মানে 16টি ইউনিয়ন 2টি পৌরসভা, এখানে পৌরসভা নেতৃবৃন্দ রয়েছেন। যে অবস্থা রয়েছে বর্তমানে, আমরা ইনশাল্লাহ, তারেক রহমান কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন, উনি বলেছিলেন যে সিটটা আমাকে উপহার দিতে পারবেন। আমি বলছি ইনশাল্লাহ, আপনাদের দোয়া যদি থাকে, আপনার দোয়া যদি থাকে, এই সিটটা আমরা অবশ্যই আপনাকে উপহার দিতে পারবো। আমি জোর গলায় বলেছিলাম এটা। তো সে যাই হোক, আজকে আমার সাথে আরও কয়েকজন নেতৃবৃন্দ বিএনপির, যেমন এখানে আমার সেক্রেটারি জিয়াউল ইসলাম জিয়া, সে এখানে উপস্থিত রয়েছেন। জয়নাল আবেদিন বার কাউন্সিলের সভাপতি, তিনিও নমিনেশন চেয়েছিলেন। আমাদের ব্যারিস্টার রকনউদ্দিন সাহেব, তারপরে আমাদের রানীশঙ্কৈলের যে কামাল আহমেদ, সবাই ইতিমধ্যে আপনারা তাকে চিনেন, সে নমিনেশন চেয়েছিল। আলিফ নমিনেশন চেয়েছিল, কিন্তু দল আমাদের সকলের মাঝে চিন্তা ভাবনা করে মানে যেটা ভালো হয়, আমার বিশ্বাস যে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে আমি আবারও পরিশেষে দলের প্রতি যারা নমিনেশন চেয়েছিল, আমরা ইতিমধ্যেই আজকে কথা হয়নি, কিন্তু এর আগে কথা হয়েছে, সবাই আমরা কিন্তু ঐক্যমতে আছি, একমতে আছি যে নমিনেশন যাকেই দিবে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচন করব এবং এই নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনব। এটা আমার সকলের প্রত্যেকটা প্রার্থীর সাথেই আমার কথা হয়েছে, সকল নেতৃবৃন্দ সহকারে।